সবাই বলছে ওয়েলকাম টু জঙ্গল সিনেমাটি ৪ লাইনের গল্প। এই গল্পে তেমন জোর নেই। তাহলে সিনেমা দেখতে গিয়ে দর্শকদের কেন হাসতে হাসতে পেটের খিল ধরে যাচ্ছে? আর ওয়েলকাম টু জঙ্গল সিনেমার সঙ্গে ককটেল 2, ইমতিয়াজ আলীর मैं वापस आऊंगा গল্প নির্ভর সিনেমা, এমনকি হলিউড সিনেমা কেন টক্কর দিতে পারছে না? অর্থাৎ মানুষ কেন ওয়েলকাম টু জঙ্গল সিনেমা দেখে এনজয় করছে? আজ আপনাদের বলবো সেই গল্প। এই ছবির পরিচালক কোরিওগ্রাফার আহমেদ খান। ছোটবেলায় তিনি মিস্টার ইন্ডিয়া সিনেমায় চাইল্ড আর্টিস্ট হিসেবে অভিনয় করেছিলেন। এই ছবির বাচ্চাদের মধ্যে একজন ছিলেন আহমেদ খান। পরে তিনি বলিউডের একজন বড় কোরিওগ্রাফার হন আর এই ছবির পরিচালক তিনি। এই ছবির বাজেট নিয়ে নানা রকম খবর শোনা যাচ্ছে। কোথাও বলা হচ্ছে 250 থেকে 300 কোটি টাকা, আবার কোথাও বলা হচ্ছে 100 কোটি টাকায় ছবিটি তৈরি হয়েছে। আর প্রথম দিনেই এই সিনেমা প্রায় 15 কোটি টাকা ব্যবসা করেছে। এই সিনেমার গল্প খুব একটা জোরালো নয়, কিন্তু তবুও মানুষ এই সিনেমা ভীষণ পছন্দ করছে। পুরো পরিবার নিয়ে হলে গিয়ে সবাই প্রাণ খুলে হো হো করে হাসছে। তাহলে এই সিনেমা এমন কি আছে? এই সিনেমার গল্প মাত্র 3-4 লাইনে। সিনেমায় জ্যাকলিনের বাবা একজন বিশাল বড়লোক, তার প্রচুর টাকা। তিনি ইনকাম ট্যাক্সের হাত থেকে বাঁচার জন্য ইচ্ছে করেই একটি ফ্লপ সিনেমা বানাতে চান। সিনেমায় প্রচুর টাকা খরচ করেন, কারণ তিনি চান ছবিটি ফ্লপ হোক আর যাতে লোকসান দেখিয়ে ইনকাম ট্যাক্সের হাত থেকে বাঁচতে পারেন। সেই কারণেই তিনি পরিচালক হিসেবে নেন দুজন ফ্লপ ডিরেক্টর, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদবকে। আর ভোজপুরি ফ্লপ অভিনেতা হিসেবে নেন অক্ষয় কুমারকে। এরপর শুরু হয় সিনেমার শুটিং। আর শুটিং শুরু হওয়ার পর থেকেই শুরু হয় একের পর এক মজার ঘটনা। পরিচালক ডিরেকশন দিতে দিতে অভিনয় করতে শুরু করেছেন, স্যার প্রডিউসারের কাজ করতে করতে অভিনয় করতে শুরু করেছে। অর্থাৎ শুটিং শুরু হওয়ার পর দেখা যায় সবাই অভিনয় করতে শুরু করেছে, আর সেই থেকে একের পর এক হাসির পরিস্থিতি তৈরি হতে থাকে। এই সিনেমায় অক্ষয় কুমার যেভাবে ভোজপুরি স্টাইলে এন্ট্রি নেয়, তখনই পরিষ্কার হয়ে যায় এই সিনেমা শুধু এন্টারটেনমেন্ট। এখানে মাথা খাটালে মজা পাবেন না, শুধু সিনেমাটি দেখুন আর হাসুন, তাহলেই আপনার পয়সা উসুল। এই কারণেই গল্প খুব শক্তিশালী না হলেও মানুষ হো হো করে হাসছে। আর সেই কারণেই ককটেল 2, ইমতিয়াজ আলীর मैं वापस आऊंगा কিংবা হলিউড সিনেমা ওয়েলকাম টু জঙ্গলের সঙ্গে টক্কর দিতে পারছে না। কারণ মানুষ সেখানে গল্প খুঁজতে নয়, মানুষ একটু প্রাণ খুলে হাসতে আসছেন। এই সিনেমা প্রায় 30 থেকে 40 জন বড় বড় অভিনেতা অভিনয় করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, জ্যাকলিন, রবিনা ট্যান্ডন, জ্যাকি শ্রফ, রাজপাল যাদব, দিশা, আরো অনেক অভিনেতা অভিনেত্রী। সবশেষে একটাই কথা বলা যায়, এটি ফুল অন মস্তি আর এন্টারটেনমেন্টে ভরপুর। পুরো পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। মাথায় কোনো ভাবনা চিন্তা না নিয়ে শুধু হাসতে চাইলে এই সিনেমা আপনার ভালো লাগবেই, আর প্রাণ খুলে হাসতে পারবেন। এই রকম আরো সিনেমার গল্প, রিভিউ এবং অজানা তথ্য পেতে চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার।